এই কি অবস্থা? আমাদের কাছে আজকে আছে 14 Pro Max। মূলত আমরা এটার ক্যামেরা স্যাম্পল দেখবো। এটার প্রত্যেকটা মুডে আমরা ভিডিও দেখার চেষ্টা করবো। এটাতে 2.8K তে আমরা জানি অ্যাকশন মুড আছে, এটার সিনেম্যাটিক মুড আছে, নর্মাল ক্যামেরা আছে। এখন কিন্তু আমরা রেকর্ড করতেছি 14 Pro Max দিয়েই 1x এ, মানে এটার যে ওয়াইড ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা দিয়ে। ব্লার ইফেক্ট কেমন আসতেছে আপনি বোঝার চেষ্টা করেন। আমরা 4K 30 ফ্রেমে রেকর্ড করতেছি। সামনের প্রত্যেকটা স্যাম্পল হবে অথেন্টিক এবং যে অডিওটা হবে অডিওটা অথেন্টিক হবে, মানে আমরা কোনো ধরনের এডিট করবো না, কোনো কালার বুস্ট করবো না, কোনো ধরনের অডিও এডিট করবো না। যেটা 14 Pro Max রেকর্ড করবে ওইটাই আপনাদের দেখাবো। 4K 30 ফ্রেমে 14 Pro Max এর সামনের ক্যামেরায় আমরা ভিডিও নিচ্ছি। এইটা বেশ ভালো আসবে, ভালো লাইট থাকলে কোনো কথাই নাই। আপনি জানেন যে অ্যাপেলের সিনেম্যাটিক মুড কত ভালো কাজ করে, কত অ্যাকুরেটলি কাজ করে। 14 সিরিজ থেকেই আমরা দেখছি যে এটা 4K তে রেকর্ড করা যায়, 4K 30 ফ্রেমে। এখনো পর্যন্ত ফ্রেম ওইটাই আছে। এজ ডিটেকশন খেয়াল করেন যে আমার আঙ্গুলের প্রত্যেকটা জায়গা কতটা ব্লার ধরে রাখতে পারতেছে, অনেকগুলো আছে। এই যে এখানেও একটু ফাঁক ফাঁক যেগুলো আছে এগুলো একটু মনে হচ্ছে যে ঝামেলা করে, তবে তারপরে এটা বেশ রিফাইন। 14 Pro Max এর পেছনে যে মেইন ক্যামেরা আছে এইটাতে আমরা সিনেম্যাটিক মোডে ভিডিও করতেছি। এইটা আমরা জানি একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা। 24mm এর এই লেন্সটা দিয়ে আপনি সিনেম্যাটিকে ভিডিও করতে পারবেন। এর পাশাপাশি আপনি অ্যাকশন মোডে ভিডিও করতে পারবেন, আর নর্মাল ভিডিও 4K 60 তে তো করাই যায়। এটা যে টেলিফোটো লেন্স আছে এইটা দিয়ে আমরা এখন সিনেম্যাটিকে ভিডিও দেখবো। 12 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্সটা আছে এইটাতে আপনি 3x অপটিক্যালি জুম করতে পারবেন। এখন কিন্তু 3x এ আছে। আমি কয়েকবার টেস্টিং পারপাসে দেখলাম যে আমার হাতের এই জায়গাগুলোতে একটু এজ ডিটেকশনের সমস্যা হচ্ছিল যখন আমি হাত নাড়াচ্ছিলাম, এইরকম অবস্থায়। এটা হয়, মানে আমাদের কিছু জিনিস মেনে নিতে হবে। এই ফোনটা একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স আছে। এটাতেও আপনি 4K 60 তে রেকর্ড করতে পারবেন। সিনেম্যাটিক মুডের এখানে কোনো অপশন নাই, এটা খেয়াল রাখেন। তবে এখানে আপনি কিন্তু প্রোরেসের সাপোর্ট পাবেন। আপনি যদি চান প্রোরেস মুডে ভিডিও করবেন এটা করা যাবে। এর পাশাপাশি অ্যাকশন মুডের সাপোর্টও আছে। অ্যাকশন মুড প্রত্যেকটা ক্যামেরাতেই কাজ করে। এটা 1080p রেজুলেশন এবং আপনি চাইলে 2.8K তে করতে পারবেন। অ্যাকশন মুড খুব কাজের জিনিস। তবে নর্মালি অ্যাপেলের ডিভাইসগুলোতে যে স্টেবিলিটি থাকে এইটাও বেশ ভালো হয়। আপনি উইদাউট অ্যাকশন মুডে যদি ভিডিও নেন এটা ভালো একটা স্টেবল ভিডিও দিতে পারবে। আর এখন আমরা মূলত 4K তে রেকর্ড করতেছি এটার আলট্রাওয়াইড লেন্সে। সামনে একটা 12 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এইটাতেও 4K 60 তে ভিডিও করা যায়। এটা আসলে বলার কিছু নাই, প্রত্যেকটা লেন্সই অ্যাপেলের আমরা জানি যে 4K তে ভিডিও করতে পারে। আর সামনে অ্যাকশন মুড নাই। এই ফোনটাতে আপনি প্রোরেস HDR সিলেক্ট করে ভিডিও নিতে পারবেন প্রত্যেকটা লেন্সই। এটা হচ্ছে আলট্রাওয়াইড, প্রোরেস সাপোর্ট করে। আমরা যদি 3x যাই এইটাও সাপোর্ট করে। তবে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই, এইটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোরেজও টানবে। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমার হাতের এই ডিভাইসটা হচ্ছে একটা 256GB স্টোরেজের ডিভাইস। আপনি যদি এটাতে প্রোরেসে ভিডিও করেন তাহলে এইটা 34 মিনিট মতো ভিডিও করতে পারবে, তারপরে এটার স্টোরেজ শেষ হবে। আমি একটা আইডিয়া দিই, আমরা এটার ওয়াইড ক্যামেরায় গেলাম, আমরা 5 সেকেন্ডের একটা ভিডিও নিব। 5 সেকেন্ডে কি পরিমাণ স্টোরেজও টানে আপনি দেখে অবাক হবেন। এটাতে প্রফেশনাল লেভেলের ভিডিও হয়। এটা মনে হয় 6 সেকেন্ড মতো হয়েছে। আমরা এটা দেখি। আচ্ছা, আমরা সাউন্ডটারে অফ করে দিই। এখানে আপনি খেয়াল করেন 596 MB গেছে মাত্র 6 সেকেন্ডে। প্রচুর পরিমাণে স্টোরেজ টানে। ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসবে, এতে কোনো সন্দেহ নাই। তবে স্টোরেজ অনেক বেশি টানে, সেই বিষয়টা আপনার বিবেচনা করতে হবে। আমরা এই ডিভাইসে অ্যাকশন মুড সিলেক্ট করছি, এটা আলট্রাওয়াইড লেন্সে। আলট্রাওয়াইড লেন্স থেকে আপনি সবগুলা লেন্স সুইচ করতে পারবেন। আমরা এখন 1x এ যাব। এটা হচ্ছে 1x। আমি হাঁটা থামাবো না, আমি গতি বাড়াই দিব। আপনি এখান থেকে 2x এও জুম করতে পারবেন, এইরকম আসবে। এবং এইটার যে 3x অপটিক্যাল লেন্স আছে, মানে টেলিফোটো, এইটাতেও চাইলে আপনি জুম করতে পারবেন। আমরা এখন 3x এ আসি। 3x এ যখন আপনি সিলেক্ট করে ভিডিও নেবেন, ডিসপ্লেতে আপনার কাছে একটু শেখিভাব বেশি মনে হবে, বাট এটা প্রসেসিংয়ের পরে ঠিক করে নেয়। আপনি এখানে জুম করতে পারবেন সর্বোচ্চ 9x পর্যন্ত। আমি এই কুড়ে ঘরটার একটু জুম করব, এটা 9x পর্যন্ত করতে পারে। এবং অ্যাকশন মুড এইরকম জুম অবস্থায় কিন্তু বেশ ভালো আসে। ডিসপ্লেতে এটা ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়, কারণ বেশি পরিমাণ জুম থাকা অবস্থায় ফোনের কাছে খুব মুশকিল হয়ে যায়, কারণ হাত অনেক বেশি কাঁপে। আমরা আবার 3x এ আসলাম, 2x, 1x এবং আলট্রাওয়াইড। আপনি যদি চান অ্যাকশন মুড সিলেক্ট করে ভিডিও করতে পারবেন। প্রত্যেকটা লেন্সে আমি আপনাদের দেখাইলাম। আপনি জানেন যে সামনের ক্যামেরা এটা করা যায় না। আপনি যদি পেছনের লেন্সগুলোতে অ্যাকশন মুড সিলেক্ট করে ভিডিও নিতে চান এটা করা যাবে। তবে সামনে এমনিতেই আমরা জানি অ্যাপেলের যে স্টেবিলিটি সিস্টেম আছে ওইটা ভালো হয়, তো এই নিয়ে আপনার কোনো সমস্যা নাই। এই ডিভাইসটার নাইট মুড চেক করার জন্য আমরা লো লাইটে চলে আসছি। এখন আমরা রেকর্ড করতেছি 1080p রেজুলেশন 30 ফ্রেমে। একটা বিষয় আমি বলে রাখি, 30 ফ্রেমে 1080p রেজুলেশন এবং 4K তে এই নাইট মুড সাপোর্ট করে। এখন আমরা যদি 60 ফ্রেম সিলেক্ট করি তাহলে এইটা নাইট মুড কাজ করবে না। আমি এখন 60 ফ্রেমের ভিডিও দেখাবো। সেম পজিশন, সেম লাইট সোর্স, কিন্তু এখন কিন্তু আমার খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আলো খুবই কম। আমার জামার যে অংশগুলো আছে কিছুটা দেখা যাচ্ছে। এটা 1080p রেজুলেশনে আমরা 60 ফ্রেমে রেকর্ড করছি। এখন 4K 30 তে যাব। 4K 30 তে সিলেক্ট করা মাত্রই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 1080p 30 যেরকম ছিল ওই টাইপেরই একটা আসলে কালারের যেই বুস্ট হওয়ার বিষয়টা বা নাইট মুড কাজ করার বিষয়টা এটা কাজ করছে। এটা ঠিকঠাক আছে, আপনি কাজ চালাইতে পারবেন।
বাট আমরা যদি আবার 60 ফ্রেমে যাই 4K 60 ফ্রেমে, তাহলে কিন্তু আবার এটা নাইট মোড কাজ করবে না। এটা এখন 4K 60-তে আছে, পেছনের আলোগুলো দেখেন কত কম হয়ে গেছে, এটা নাইট মোড কাজ করে না। অর্থাৎ সামনের ক্যামেরায় আমরা বুঝতে পারলাম যে যদি আপনি নাইট মোডে ভিডিও নিতে চান 4K হোক বা 1080p রেজুলেশন, আপনি এটা 30 ফ্রেমে করলেই সাপোর্ট পাবেন। পেছনের যে আলট্রাওয়াইড লেন্সটা আছে এইটাতেও আপনি নাইট মোডের সাপোর্ট পাবেন, তবে আলট্রাওয়াইডের লেন্সের যে ভিডিওটা হয় এইটা খুব একটা আলোর সাথেও রেকর্ড করতে পারে না। এখানেও একই বিষয় প্রযোজ্য সামনের মতনই, মানে আপনি যদি 1080p বা 4K রেজুলেশনের সিলেক্ট করেন এবং এটা 30 ফ্রেমে করেন তাহলে আপনি নাইট মোডের সাপোর্ট পাবেন, 60-তে এটা পাবেন না। এটার ওয়াইড ক্যামেরা এবং টেলিফোটো লেন্সের কিছু আমরা ফুটেজ দেখতে পারি। 4K 30 ফ্রেম সিলেক্ট করে দিছি আমরা এটার ওয়াইড ক্যামেরায় বা মেইন ক্যামেরায়। এখানে নাইট মোড খুব ভালো কাজ করছে, দুর্দান্ত কাজ করতেছে। এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাই দিই, সর্বোচ্চ কত এক্স করতে পারবেন আপনি, 9x পর্যন্ত করতে পারবেন। আমরা কিন্তু 4K 30-তে সিলেক্ট করছি, আবার 1x-এ। কিন্তু আমরা যদি এইটারে 60 ফ্রেম সিলেক্ট করে দিই, 60 ফ্রেমে এ ভালো মানের ভিডিও নিতে পারবে না, মানে নাইট মোডটা কাজ করবে না। সেম পজিশন, সেম লাইট কন্ডিশন, কিন্তু এখন 60 ফ্রেমে রেকর্ড হচ্ছে মেইন ক্যামেরাতে। আপনি বুঝতে পারতেছেন আলো অনেক কমে গেছে। পেছনের ক্যামেরা হোক, সামনের ক্যামেরা হোক, ওয়াইড ক্যামেরা হোক বা টেলিফোটো, প্রত্যেকটাতেই 30 ফ্রেম সিলেক্ট করে আপনি ভিডিও নিলে নাইট মোডের সাপোর্ট পাবেন। আচ্ছা, টেলিফোটোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি একটু হেঁটে কথা বলি, এতে করে স্ট্যাবিলিটিও বুঝতে পারবেন যে রাতে কেমন আসে। তো এইখানে মূলত আমরা সিলেক্ট করে দিছি 30 ফ্রেমে 4K-তে। আপনি চাইলে 1080p রেজুলেশনেও চাইলে 30 ফ্রেম যদি সিলেক্ট করে দেন তাহলে নাইট মোডের মজাটা পাবেন। আমরা ওই ট্রেনটার একটু জুম করব, 9x পর্যন্ত করা যায় এরকম, আবার 3x। কোয়ালিটি বেশ ভালো, খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবেন যদি আপনি রাতে ভিডিও নিতে চান। কিন্তু সমস্যা যেটা আছে আমি বললাম যে 4K হোক বা 1080p রেজুলেশনে আপনি যদি 60 ফ্রেমে রেকর্ড করতে চান এই নাইট মোডের সাপোর্ট আপনারা দিবে না। টেলিফোটোতে আমরা নাইট মোডের সাপোর্ট পাচ্ছি না, এরকম একটা কোয়ালিটি পাবেন। যদি আপনি 60 ফ্রেমে সিলেক্ট করতে চান 60 ফ্রেমে এরকম একটা আসবে। আমি এইদিকে আরেকবার দেখাই দিই, এবং স্ট্যাবিলিটি যদি আমরা 60 ফ্রেমে রেখে একটু আগায় যাই এরকম পাবেন। স্ট্যাবিলিটি নিয়ে কোনো সমস্যা নাই। তবে নাইট মোডের যে বিষয়টা আমি যেটা মূলত দেখাইতে চাচ্ছিলাম যে 3টা লেন্সই, যে নাইট মোডের যদি আপনি মজা নিতে চান তাহলে আপনারে অবশ্যই 4K হোক বা 1080p রেজুলেশনে 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে হবে। আচ্ছা, 14 Pro Max-এ আমরা নাইট মোডে এখন ছবি নিব, আলট্রাওয়াইডে নিব, 1x-এ নিব, 2x এবং 3x-এ, তিনটাই আমরা দেখবো যে আসলে কেমন কোয়ালিটি আসে। আমরা একটা আলট্রাওয়াইডে নিচ্ছি, এখানে একটু সময় নিবে, মূলত ও এটারে প্রসেসিং করে। এখানে দেখেন প্রসেসিং করতেছে, এটা হয়ে গেছে। আমরা এবার 1x-এ যাবো। এটার যেই ওয়াইড ক্যামেরা আছে এখানে কিন্তু ভালো ব্রাইটনেসও রাখতে পারতেছে, এটা কিন্তু ভালো আলো ম্যানেজ করতেছে। বাস্তবে কিন্তু এইরকম আলোময় না জায়গাটা, এখানে অন্ধকার, লাইটের সোর্স খুবই কম। আমরা 2x-এ নিব, 2x-এ এটার যে ওয়াইড ক্যামেরা এটাতেই ব্যবহার করে আমরা জানি, কোয়ালিটি দুর্দান্ত আসতেছে। আমি প্রত্যেকটা ছবি আপনাদের দেখাই দিব, তার আগে আমরা একটু লাইভ দেখানোর চেষ্টা করতেছি। এটা 3x-এ, মানে এটার যে টেলিফোটো লেন্স আছে এইটাই মূলত 3 সেকেন্ড মতো সময় নেয়, এবং প্রসেসিং নিয়ে আরও 2 সেকেন্ড আপনি ধরতে পারেন, 5 সেকেন্ডের মতনও সময় নেয়। এবং আফটার প্রসেসিং যে ছবিটা আপনারা দিবে এইটা সত্যি চমৎকার হয়। এটা ছিল আমাদের টেলিফোটো, এটা ছিল 2x, এটা হচ্ছে এটার 1x মানে এটার যে ওয়াইড ক্যামেরা, এবং এইটা হচ্ছে এটার আলট্রাওয়াইড। আলট্রাওয়াইডের ডিটেলস সবচেয়ে কম, এটা স্বাভাবিক ব্যাপার, আলট্রাওয়াইডে আমরা জানি ডিটেল কমই হয়, তবে এইটা একটা ভালো মানের ফটো আপনারা রাতে দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আগের ফুটেজটা এক্সট্রিম লো লাইট ছিল, তাই ওইখানে আমরা সিনেম্যাটিক বা পোর্ট্রেট মোডে ভিডিও করি নাই, কারণ অত লো লাইটে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা পোর্ট্রেটে ভিডিও হচ্ছে বা হচ্ছে না, এটা আসলে ডিটেক্ট করা খুবই টাফ। বাট এই যে লাইট কন্ডিশন আছে, আমরা এরকম আমাদের রুমে অনেক সময় ভিডিও নেওয়া লাগে, আমরা রেস্টুরেন্টে যাই ওইখানে লাগে, অফিসে এরকম একটু আর্টিফিশিয়াল লাইট থাকে, এই ধরনের কন্ডিশনে আপনার ভিডিও নিতে হবে। এখানে কেমন ভিডিও আসে একটা ভালো আইডিয়া আপনি নিতে পারবেন, কোয়ালিটি ভালো, কোনো সমস্যা নাই। আর ব্লার যে ইফেক্টটা আছে বা যেই আসলে বকি ইফেক্ট আছে এটা আমরা একটু কমানো বা বাড়ানো এটা ইচ্ছা মতো করে নিতে পারবো। এখন যেটা আছে এটা ডিফল্ট আছে। এখন আমরা রেকর্ড করতেছি 14 Pro Max-এর লো লাইটে। আমাদের আলোর সোর্স এখানে একটা আছে এবং এখানে একটা আছে, দুইটা আলো জ্বলতেছে সিনেম্যাটিক মোডে। সিনেম্যাটিক মোডে আপনি দুইভাবে ভিডিও করতে পারবেন, একটা 1080p রেজুলেশন এবং আরেকটা হচ্ছে 4K রেজুলেশনে। 4K এবং 1080p দুইটা দিয়ে আপনি সিলেক্ট করে এই ভিডিওটা করতে পারবেন 24 এবং 30 ফ্রেমে। ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আপনি যদি 14 Pro Max নেন এবং এই ধরনের লাইট কন্ডিশনেও ভিডিও করেন, এই আপনার দুর্দান্ত একটা ভিডিও দিতে পারবে। টেলিফোটো যে লেন্সটা আছে, টেলিফোটো লেন্সেও আপনি এই ভিডিওটা করতে পারবেন। এবং এজ ডিটেকশন দেখেন, ও কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। আমি যদি দেয়ালে সিলেক্ট করি, দেখেন এখন সামনের যেই মানুষটা আছে ওরে ব্লার করে ফেলছে। 3x এর অপটিক্যাল জুম সিনেম্যাটিক মোডে, আমরা মেইন ক্যামেরাতেও সিনেম্যাটিক মোডের ভিডিও নিয়েছি, এবং এইটা হচ্ছে এটা 3x-এ যখন সিলেক্ট করে আমরা ভিডিও নিচ্ছি, আমি আমার ক্যামেরাম্যানটা একটু দূরে সরাই দিলাম যাতে করে আমাদের এই ডিস্টেন্সটা ম্যানেজ হয়। কারণ আমি যে আগের পজিশনটা ছিলাম এইখানে ছিলাম, ওইখান থেকে আমি যখন রাব্বির ভিডিও নিচ্ছিলাম ওইটা খুব সুন্দর আসছিল, বাট 3x-টা বেশ ভালো পরিমাণে আসলে কাছে টেনে নেয়।
ফলে আমাদের একটু দূরত্ব বাড়াই নিতে হয়, একটু জোরেও কথা বলতে হয়। তবে কোয়ালিটি যেটা আছে এটা আপনি দেখতে পারেন যে কেমন আসে। এটার যে মেইন ক্যামেরাটা ছিল, মেইন ক্যামেরায় আমি দেখলাম ডিটেইল অনেক ভালো আছে, কিন্তু এখন যে টেলিফোটো লেন্সে আমরা ভিডিওটা করতেছি, টেলিফোটো লেন্সে আমি দেখতেছি ডিটেইল কম, লাইট কম। এতে কোনো সন্দেহ নাই যে লাইট কম হলে ডিটেইল কম আসে, তবে তারপরেও আমার কাছে মনে হয়েছে যে ডিটেইল আরেকটু বেটার হইতে পারতো। মানে বিষয়টা হচ্ছে যে কাছ থেকে যখন নিচ্ছিলাম, এটার যে 1x মানে ওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেলের, অনেক বেশি পরিমাণে আসলে ও ডাটা ক্যাপচার করতে পারতেছিল, মনে হচ্ছিল লাইটও বেশি নিচ্ছে। বাট এই যে দূরত্ব বাড়ানোর কারণে টেলিফোটো সিলেক্ট করার পরে আমার মনে হচ্ছে যে একটা যেরকম হয়, এটার আমরা নয়েজ বলি অনেক সময় ভিডিওতে আমরা দেখি, এগুলা ওইরকম একটা ভাব মূলত চলে আসছে। তারপর কেমন কোয়ালিটি আছে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা এই ডিভাইসটার কিছু ফটো স্যাম্পল দেখতে পারি। ভালো আলো যদি থাকে ভালো মানের পোর্ট্রেট দিতে পারবে। আমি বিভিন্ন লেন্সে পোর্ট্রেট নিছি। এটার 1x মানে ওয়াইড ক্যামেরা, এটাই আপনি চাইলে পোর্ট্রেট নিতে পারবেন। ওয়াইড ক্যামেরার ব্যবহার করে আপনি 2xও নিতে পারবেন, এই পোর্ট্রেটগুলোও খুবই ভালো আসে। আপনি চাইলে 3xও পোর্ট্রেট নিতে পারবেন। এইটা হচ্ছে টেলিফোটো। এই ছবিটাতেও আপনি দেখবেন যে ডিটেইলের পরিমাণ সর্বোচ্চ থাকে। আলট্রাওয়াইড লেন্সের যে ফটোগুলো আছে এগুলোও ভালো আসবে। আপনি যদি জুম করেন আপনার কাছে রেজলিউশন একটু কম মনে হইতে পারে, তবে তারপরেও ঠিক আছে। আইফোন 11 বা 12-এর ডিটেইল আমার কাছে বেশি কম মনে হইতো আলট্রাওয়াইডে। এই ফোনটা নাইট মুড সাপোর্ট করে, তাই রাতে যদি আপনি ছবি নেন ভালো ছবি আপনি নিতে পারবেন। এই ছবিগুলো একেবারেই লো লাইট ছিল, মানে বাস্তবে আমার দেখাই যায় নাই, সেই জায়গা থেকে ও প্রসেসিং করে খুব ভালো মানের ছবি দিতে পারছে। একটু লো লাইট যদি থাকে, লো লাইটেও আপনি কাঙ্ক্ষিত ছবি পাবেন। কিছুটা নয়েজ আপনার মনে হইতে পারে, বেশি নয়েজ পাইছি আমি ভিডিওতে। টেলিফোটো লেন্সের স্যাম্পল আপনি দেখছেন, ভিডিও স্যাম্পল, সেখানে আমার কাছে মনে হয়েছে নয়েজ একটু বেশি, একটু লো লাইটে যদি আপনার ভিডিও নিতে হয়। ফটোর ক্ষেত্রে আমি দেখছি এই ধরনের কোনো সমস্যা নাই। এটার ওয়াইড ক্যামেরা, আলট্রা ওয়াইড বা টেলিফোটো, ইভেন সামনের যে ক্যামেরাটা আছে এটাতেও ভালো মানের ফটো আপনি পাবেন।